धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধকভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 19। অবতার জীবনে সাধক ভাব। তাহাদিগের করুণা ও পরার্থের সাধন ভজন। শুধু তাহাই নহে, পূর্বোক্ত তুলনায় তাহাদের আর একটি কথাও সঙ্গে সঙ্গে ধারণা হইয়া পড়ে। তাহারা বুঝিতে পারেন যে সাধারণ ও দিব্য দুই ভূমি হইতে জগৎটাকে দুইভাবে দেখিতে পান বলিয়াই দুই দিনের নশ্বর জীবনে আপাত মনোরম রূপ রসাদি তাহাদিগকে মানব সাধারণের ন্যায় প্রলোভিত করিতে পারে না এবং নিয়ত পরিবর্তনশীল সংসারের নানা অবস্থা বিপর্যয়ে অশান্তি ও নৈরাশ্যের নিবিড় ছায়া তাহাদিগের মনকে আবৃত করিতে পারে না। সুতরাং পূর্বোক্ত শক্তিকে সম্যক প্রকারে আপনার করিয়া লইয়া কেমন করিয়া ইচ্ছামাত্র উচ্চ ও উচ্চতর ভাবভূমি সকলে স্বয়ং আরোহণ এবং যতকাল ইচ্ছা তথায় অবস্থান করিতে পারিবেন এবং আপামর সাধারণকে ঐরূপ করিতে শিখাইয়া শান্তির অধিকারী করিবেন, এই চিন্তাতেই তাহাদের করুণাপূর্ণ মন এককালে নিমগ্ন হইয়া পড়ে। এজন্যই দেখা যায় সাধনা ও করুণার দুইটি প্রবল প্রবাহ তাহাদিগের জীবনে নিরন্তর পাশাপাশি প্রবাহিত হইতেছে। মানব সাধারণের সহিত আপনাদিগের অবস্থার তুলনায় ওই করুণা তাহাদিগের অন্তরে শত ধারে বর্ধিত হইতে পারে, কিন্তু ঐরূপেই যে উহার উৎপত্তি হয় একথা বলা যায় না। উহা সঙ্গে লইয়া তাহারা সংসারে জন্মিয়া থাকেন। ঠাকুরের ওই বিষয়ক একটি দৃষ্টান্ত স্মরণ করো। ওই বিষয় দৃষ্টান্ত 3 বন্ধুর আনন্দ কানন দর্শন সম্বন্ধে ঠাকুরের গল্প। 3 বন্ধুতে মাঠে বেড়াতে গিয়েছিল। বেড়াতে বেড়াতে মাঠের মাঝখানে উপস্থিত হয়ে দেখলে উঁচু পাঁচিলে ঘেরা একটা জায়গা, তার ভিতর থেকে গান বাজনার মধুর আওয়াজ আসছে। শুনে ইচ্ছে হলো ভিতরে কি হচ্ছে দেখবে। চারিদিকে ঘুরে দেখলে ভিতরে ঢোকবার একটিও দরজা নেই। কি করে, একজন কোনো রকমে একটা মই জোগাড় করে পাঁচিলের ওপর উঠতে লাগলো ও অপর 2 জন নিচে দাঁড়িয়ে রইল। প্রথম লোকটি পাঁচিলের উপর উঠে ভিতরের ব্যাপার দেখে আনন্দে অধীর হয়ে হা হা করে হাসতে হাসতে লাফিয়ে পড়ল। কি যে ভিতরে দেখলে তা নিচের 2 জনকে বলবার জন্য একটুও অপেক্ষা করতে পারলে না। তারা ভাবলে, বাহ, বন্ধু তো বেশ, একবার বললেও না কি দেখলে, যা হোক দেখতে হলো। আর একজন ওই মই বেয়ে উঠতে লাগলো। উপরে উঠে সেও প্রথম লোকটির মতো হা হা করে হেসে ভিতরে লাফিয়ে পড়ল। তৃতীয় লোকটি তখন কি করে, ওই মই বেয়ে উপরে উঠল ও ভিতরের আনন্দের মেলা দেখতে পেলে। দেখে প্রথমে তার মনে খুব ইচ্ছা হলো সেও ওতে যোগ দেয়। পরেই ভাবল, কিন্তু আমি যদি এখনই ওতে যোগদান করি
তাহলে বাইরের অপর 10 জনে তো জানতে পারবে না এখানে এমন আনন্দ উপভোগের জায়গা আছে। একলা এই আনন্দটা ভোগ করব? ওই ভেবে সে জোর করে নিজের মনকে ফিরিয়ে নেবে এলো। ও দু চোখ যাকেই দেখতে পেলে তাকেই হেঁকে বলতে লাগলো, ওহে, এখানে এমন আনন্দের স্থান রয়েছে, চলো চলো সকলে মিলে ভোগ করি। ওইরূপে বহু ব্যক্তিকে সঙ্গে নিয়ে সেও ওতে যোগ দিলে। এখন বুঝো, তৃতীয় ব্যক্তির মনে 10 জনকে সঙ্গে লইয়া আনন্দ উপভোগের ইচ্ছার কারণ যেমন খুঁজে পাওয়া যায় না, তদ্রূপ অবতার পুরুষ সকলের মনে লোককল্যাণ সাধনের ইচ্ছা কেন যে আশৈশব বিদ্যমান থাকে, তাহার কারণ নির্দেশ করা যায় না। অবতার পুরুষদিগকে সাধারণ মানবের ন্যায় সংযম অভ্যাস করিতে হয়। পূর্বোক্ত কথায় কেহ কেহ হয়তো স্থির করিবেন, অবতার পুরুষ সকলকে আমাদিগের ন্যায় দুর্বার ইন্দ্রিয় সকলের সহিত কখনো সংগ্রাম করিতে হয় না। শিষ্ট শান্ত বালকের ন্যায় উহারা বুঝি আজন্ম তাহাদিগের বশে নিরন্তর উঠিতে বসিতে থাকে, এবং সেই জন্য সংসারের রূপ রসাদি হইতে মনকে ফিরাইয়া তাহারা সহজেই উচ্চ লক্ষ্যে চালিত করতে পারেন। উত্তরে আমরা বলি, তাহা নহে, ওই বিষয়েও নরবৎ নরলীলা হইয়া থাকে। এখানেও তাহাদিগকে সংগ্রামে জয়ী হইয়া গন্তব্য পথে অগ্রসর হইতে হয়। মনের অনন্ত বাসনা। মানব মনের স্বভাব সম্বন্ধে যিনি কিছুমাত্র জানিতে চেষ্টা করিয়াছেন, তিনি দেখিতে পাইয়াছেন, স্থূল হইতে আরম্ভ করিয়া সূক্ষ্ম, সূক্ষ্মতর, সূক্ষ্মতম অনন্ত বাসনার স্তরসমূহ উহার ভিতরে বিদ্যমান রহিয়াছে। একটিকে যদি কোনরূপে অতিক্রম করিতে তুমি সমর্থ হইয়াছ, তবে আর একটি আসিয়া তোমার পথরোধ করিল। সেটিকে পরাজিত করিলে তো আর একটি আসিল। স্থূলকে পরাজিত করিলে তো সূক্ষ্ম আসিল। তাহাকে পশ্চাৎপদ করিলে তা সূক্ষ্মতর বাসনার শ্রেণী তোমার সহিত প্রতিদ্বন্দ্বিতায় দণ্ডায়মান হইল। কাম যদি ছাড়িলে তো কাঞ্চন আসিল। স্থূলভাবে কাম কাঞ্চন গ্রহণে বিরত হইলে তো সৌন্দর্য অনুরাগ, লোকৈষণা, মান যশাদি সম্মুখে উপস্থিত হইল। অথবা মায়িক সম্বন্ধ সকল যত্নপূর্বক পরিহার করিলে তো আলস্য বা করুণাকারে মায়া মোহ আসিয়া তোমার হৃদয় অধিকার করিল। বাসনা ত্যাগ সম্বন্ধে ঠাকুরের প্রেরণা। মনের ঐরূপ স্বভাবের উল্লেখ করিয়া বাসনা জাল হইতে দূরে থাকিতে ঠাকুর আমাদিগকে সর্বদা সতর্ক করিতেন। নিজ জীবনের ঘটনা বলি। গুরুভাব পূর্বার্ধ প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় দেখো। ও চিন্তা পর্যন্ত সময়ে সময়ে দৃষ্টান্ত স্বরূপে উল্লেখ করিয়া তিনি ওই বিষয় আমাদিগকে হৃদয়ঙ্গম করাইয়া দিতেন। পুরুষ ভক্তদিগের ন্যায় স্ত্রী ভক্তদিগকেও তিনি ওই কথা বারংবার বলিয়া তাহাদিগের অন্তরে ঈশ্বরানুরাগ উদ্দীপিত করিতেন। তাহার একদিনের ঐরূপ ব্যবহার এখানে বলিলেই পাঠক ওই কথা বুঝিতে পারিবেন। স্ত্রী বা পুরুষ ঠাকুরের নিকট যে কেহই যাইতেন, সকলেই তাহার অমায়িকতা, সদ্ব্যবহার ও কাম গন্ধ রহিত অদ্ভুত ভালোবাসার আকর্ষণ প্রাণে প্রাণে অনুভব করিতেন, এবং সুবিধা পাইলেই পুনরায় তাহার পূর্ণ দর্শন লাভের জন্য ব্যস্ত হইয়া উঠিতেন।
ওইরূপে তাহারা যে নিজেই তাহার নিকট পুনঃ পুনঃ গমনাগমন করিয়া ক্ষান্ত থাকিতেন তাহা নহে, নিজের পরিচিত সকলকে ঠাকুরের নিকট লইয়া যাইয়া থাকিতেন। নিজের পরিচিত সকলকে ঠাকুরের নিকট লইয়া যাইয়া তাহারাও যাহাতে তাহার দর্শনে বিমল আনন্দ উপভোগ করিতে পারে, তজ্জন্য বিশেষভাবে চেষ্টা করিতেন। আমাদিগের পরিচিতা জনৈকা ওইরূপে একদিন তাহার বৈমাত্রেয় ভগিনী ও তাহার স্বামী সহোদরাকে সঙ্গে লইয়া অপরাহ্নে দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট উপস্থিত হইলেন। প্রণাম করিয়া উপবেশন করিলে ঠাকুর তাহাদের পরিচয় ও কুশল প্রশ্নাদি করিয়া ঈশ্বরের প্রতি অনুরাগবান হওয়াই মানব জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত, এই বিষয়ে কথা পাড়িয়া বলিতে আরম্ভ করিলেন। ওই বিষয়ে স্ত্রী ভক্তদিগকে উপদেশ। ভগবানের শরণাপন্ন কি সহজে হওয়া জায়গা? মহামায়ার এমনই কাণ্ড হতে কি দেয়? যার তিনকুলে কেউ নেই তাকে দিয়ে একটা বিড়াল পুষিয়ে সংসার করাবে। সেও বিড়ালের মাছ দুধ ঘুরে ঘুরে জোগাড় করবে আর বলবে মাছ দুধ না হলে বিড়ালটা খায় না, কি করি? হয়তো বড় বনেদি ঘর, পতিপুত্তুর সব মরে গেল, কেউ নেই, রইল কেবল গোটাকতক রাঁড়ি। তাদের মরণ নেই। বাড়ির এখানটা পড়ে গেছে, ওখানটা ধসে গেছে, ছাদের উপর অশ্বত্থ গাছ জন্মেছে, তার সঙ্গে দু চার গাছা ডেঙ্গো ডাঁটাও জন্মেছে। রাঁড়িরা তাই তুলে চচ্চড়ি রাঁধছে ও সংসার করছে। কেন? ভগবানকে ডাকুক না কেন? তার শরণাপন্ন হোক না? তার তো সময় হয়েছে। তা হবে না। হয়তো বা কারুর বিয়ের পরে স্বামী মরে গেল, কোড়ে রাঁড়ি, ভগবানকে ডাকুক না কেন? তা নয়, ভাইয়ের ঘরে গিন্নি হলো, মাথায় কাগা খোপা, আঁচলে চাবির থলো বেঁধে হাত নেড়ে গিন্নিপনা করছেন। সর্বনাশীকে দেখলে পাড়াশুদ্ধ লোক ডরায় আর বলে বেড়াচ্ছেন, আমি না হলে দাদার খাওয়াই হয় না, মর মাগি, তোর কি হলো তা দেখ। তা না। এক রহস্যের কথা। আমাদের পরিচিতা রমণীর ভগিনীর ঠাকুরঝি, যিনি অদ্য প্রথমবার ঠাকুরের দর্শন লাভ করলেন, ভ্রাতার ঘরে গৃহিণী ভগিনীদিকে শ্রেণীভুক্তা ছিলেন। ঠাকুরকে কেহই সে কথা ইতঃপূর্বে বলে নাই, কিন্তু কথায় কথায় ঠাকুর ওই দৃষ্টান্ত আনিয়া বাসনার প্রবল প্রতাপ ও মানব মনে অনন্ত বাসনা স্তরের কথা বুঝাইতে লাগিলেন। বলা বাহুল্য, কথাগুলি ওই স্ত্রীলোকটির অন্তরে অন্তরে প্রবিষ্ট হইয়াছিল। দৃষ্টান্তগুলি শুনিয়া আমাদের পরিচিতা রমণীর ভগিনী তাহার গা ঠেলিয়া চুপি চুপি বলিলেন, ও ভাই, আজই কি ঠাকুরের মুখ দিয়ে এই কথা বেরুতে হয়? ঠাকুরঝি কি মনে করবে? পরিচিতা বলিলেন, তা কি করব, ওর ইচ্ছা, ওকে আর তো কেউ শিখিয়ে দেয়নি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।